একটি একক নাটক বড় একা লাগে। পাঠে আমি গীতা দাশগুপ্ত। কে বলছেন? হ্যাঁ, আমি আমি শ্যামলী মিত্র বলছি। আপনি আপনি আরে রূপসী, তুই? আরে কতদিন বাদে তোর গলা শুনলাম। তুই তো বরের হাত ধরে আমেরিকা চলে গিয়েছিলি। তোর তখন বড় গুমর হয়েছিল, যাই বলিস আর তাই বলিস। হ্যাঁ, তুই ফিরে এসেছিস? ও বাবা, রাজার হাটে ফ্ল্যাট কিনেছিস? 6 মাস? এই, এতদিন যোগাযোগ করিসনি কেন রে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বাড়ি যেতে বলছিস? না রে, এ জন্মে আর হবে না। কোমরে বড় ব্যথা, হাঁটা চলা করতে পারি না রে। তুই তুই বরং একদিন আয় আমাদের বাড়ি। কি বললি? একটা ফোন বাজছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ। কাকে ফোন করি? 033245678111। হ্যাঁ, হ্যালো হ্যালো, অজন্তা চক্রবর্তী আছে? হ্যাঁ হ্যাঁ, ও মা, অজন্তা, তোর গলা? আরে আমি তো চিনতেই পারিনি। আরে আমি রে, কল্পনা মৈত্র, 69 ব্যাচ, বেথুন, ফিলসফি অনার্স। তোর তো ভর বরন্ত সংসার, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। আমাকে কি আর তোর মনে থাকবে? কি বললি? হ্যাঁ 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 হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ভাইরা ভীষণ ভালোবেসে রেখেছে রে। কি বললি? তোর ছোট নাতি কাঁদছে? রাখবি? রাখ। আসলে আমি যদি বলতাম আমার ভাইরা দেখে না, আসলে তখন জানেন 1 ঘন্টা ধরে আমার কথা শুনতো। এই যে আমি বললাম ভালো আছি, সেটা সহ্যই হচ্ছে না। কোমরে বড় ব্যথা, ঘরের বাইরে যেতে পারি না। ওই 1-3 মাসে যাই, ছোট ভাইটা সঙ্গে করে নিয়ে যায়, ওকেই পেনশনের সব টাকাটা দিয়ে দিই। আর কিছু টাকা বড় বৌদি পরের দিন এসে নিয়ে যায়। আসলে ওদেরও তো লাগবে। না, নিজের জন্য আর কিছু রাখি না, ওরাই তো দেখে। একটাই শুধু, একটু বেরোতে পারি না, ঘরের মধ্যেই পায়চারি করতে হয়। ও বাবা, ফোন একটা, মনে হলো আওয়াজ শুনলাম। দেখি তো, ফোন বাজছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে? তৃপ্তি? আ তুই ফোন করতেই পারিস, আমার ছোটবেলার বন্ধু তো। কি বললি? তোর নাতির জন্মদিন পরশু, যেতে হবে। আমি কি করে যাই বল? কি বললি? রাস্তার এপার ওপারে রিক্সা করে? না রে, আমি একা যেতে পারবো না রে। কি বললি? ভাইকে বলতে? ছোট ভাই যায় যায়, রিক্সা করে একদিনই নিয়ে যায় ব্যাংকে। পেনশনটা তুলতে যায় যেদিন, ওই যে টাকাটা হাতাবে বলে, অন্যদিন তো ও আর ওর বউ ঘুরেও দেখে না। এই একটা কোনায় পড়ে থাকি। তুই তো জানিস তৃপ্তি, বাবার টিবি হলো,
ছোট ছোট ভাই বোনকে টিউশন পড়াতাম, ওদের পড়া লেখা, তারপর চাকরি পেলাম। ওদের মানুষ করতে করতেই আমি তো আমার জীবনটাই চলে গেল। হেমন্ত হেমন্ত বলেছিল, ওদের ছেড়ে বেরিয়ে এসো কল্পনা, ওরা তোমাকে ছিবড়ে করে দেবে। পারিনি, বেরোতে পারিনি আমি। ছোট ছোট ভাইদের ফেলে বেরোতে পারিনি। এপাড়ার সবাই জানে আমার ভাইদের মতো স্বার্থপর কেউ নেই। এই বড় 3 তলা বাড়িটার একটা কোণে আমি পড়ে থাকি। দুটো রুটি আর একটু ট্যালটালে ডাল দিয়ে যায় কাজের মেয়েটি। ওরা কেউ আসে না। আমার সব কিছু নিয়ে, আমার সর্বস্ব নিয়ে আমাকে ছিবড়ে করে ফেলে দিয়েছে এই একাকিত্বের মরুভূমিতে। কিরে তৃপ্তি, রেখে দিলি? রাখ রাখ, রেখে দে। পাছে বেশি কথা বলি তাই কানেকশনটাই কেটে দিলি। অথচ এই বাড়ির 3টে ল্যান্ডলাইন, 4টে মোবাইল, সবই চলে আমারই টাকায়। হেমন্ত, বড় একা লাগে হেমন্ত, বড় একা লাগে হেমন্ত, বড় একা লাগে। নমস্কার।